আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে একটা নবীজির একটা ছোট্ট একটা ঘটনা বা তার আদর্শ একটা বিষয় নিয়ে কথা বলব যে, উনি কখনোই কোনো শত্রুকেও বদদোয়া দেয়নি, কোনো শত্রুকেও অভিশাপ দেয়নি এবং বরঞ্চ তার হেল্প করে, তাকে সহযোগিতা করে মহান আল্লাহ তাআলা হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। দেখেন আমাদের নবীজি কত মহানুভব, কত দৃষ্টান্তমূলক তার আচরণ। তার ভেতরকার মন মানসিকতা। আর আমরা কি? কেউ যদি কিছু বলে তার বিরুদ্ধে কথা বলি। "তুই কেন আমার এটা বললি? তুই একটা বলছিস তোরে আমি ১০ টা বলার চেষ্টা করব।" তাহলে আমরা আমরা কি আসলে কি সেই নবীর উম্মত? যে নবী শত্রুদের আঘাতে রক্তাক্ত হয়েছিলেন, যে নবী তাদের কথায় তাদের থুতু তার মুখে ছিটায় দিয়েছিলেন যে নবীকে তারা অপমানজনক কথা বলেছেন, সবসময় অপমান করেছেন, সবসময় তাকে নির্যাতন করেছেন, সবসময় তাকে একটা বদ্ধ করে আবদ্ধ করার চেষ্টা করেছেন, তাকে এমনকি হত্যা করারও চেষ্টা করেছেন। তাদেরকে তাদের প্রতিশোধ না নিয়ে তাদেরকে ক্ষমা করে তাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে কি করছেন? মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, "হে আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দিয়ে দেন।" তাহলে আমরা সেই নবীর উম্মত। আজকাল দেখেন আমরা আমাদের জীবনটাকে কিভাবে গড়ায় নিচ্ছি। কেউ যদি একটা বলে আমরা চেষ্টা করি তাকে ১০ টা দেওয়ার। কেউ যদি আমারে একটা মারে আমি চেষ্টা করি তাকে ১০ টা দেওয়ার, ১০ টা মারার। তা আসুন আমরা এসব থেকে বেরিয়ে আসি। আমরা সেই নবীর আদর্শে নিজেকে গড়াই। এত দৃষ্টান্তমূলক একটা আমাদের আমরা সুন্দর একটা মনোনিবেশ, সুন্দর একটা মনুষ্যত্ববোধ আমাদের নবী আমাদের মাঝে দিয়ে গেছেন। আমরা সেটাকে ধরে রাখি, সেটাকে কায়েম করি, সেই আদর্শটাকে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে নেই। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।